নমস্কার, সোমা কুকিং ক্রিয়েশনে আপনাদের স্বাগত। আজকে আমি কই মাছ, টিফিন বাটিতে কই মাছ ভাপা রান্না করব। ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, মাছগুলো আমি বটি দিয়ে চিড়ে নিয়েছি, তাহলে মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে আর খেতে খুব ভালো লাগবে। আর এই মাছগুলো আমাদের জলঙ্গি নদীর মাছ, একদম দেশি কই মাছ, ডিম ভরা মাছ। পরিমাণ মতো লবণ দেব, পরিমাণ মতো হলুদ দেব, দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, ধনে বাটা আর টমেটো বাটাটা দেওয়া হয়ে গেছে। এবার দেব আদা বাটা, পরিমাণ মতো জিরে বাটা, পরিমাণ মতো লঙ্কা বাটা, আর দেব তেজপাতা বাটা, পরিমাণ মতো তেজপাতা বাটা, গোটা দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দেব, আর কটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব, আর একটু সামান্য কালার আসার জন্য একদম সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, আর কাঁচা সরষের তেল দেবো। আর সামান্য পরিমাণে একটুখানি চিনি দেবো। এবার মশলাটা মাছের সাথে ভালো করে টিফিন বাটির মধ্যে মাখিয়ে নেব। মাছটা আমার মাখানো হয়ে গেছে, কিছুক্ষণ রেখে দেবো মাছটা। গ্যাসটা ধরিয়ে কড়াইতে আমি জল দেবো, বেশি জল দেবো না, যাতে টিফিন বাটিটার মধ্যে জল ঢুকে যাবে, সেইভাবে বুঝে জলটা দেবো। টিফিন বাটিটাকে বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার একটা শিলনোড়া দিয়ে টিফিন বাটিটার উপরে চাপা দেব। দিয়ে টিফিন বাটিটা এবার হতে থাকো, কিছুক্ষণ পরে ফিরে আসছি। এইভাবে জলটা ফুটতে থাকবে, আর হাই লেভেলে গ্যাসটা চলছে। 20 মিনিট পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, জলটা শুকিয়ে গেছে। এবার নামাবো, গ্যাসটা বন্ধ করে দেবো। এটা নামিয়ে নিয়েছি, এটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। দেখি বন্ধুরা, এবার ঠান্ডা হয়ে গেছে। এবার খুলে নিয়ে দেখি কেমন হয়েছে। কি সুন্দর কালার হয়েছে। মাছগুলো এবার
তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। গ্রেভিগুলো দিয়ে দিচ্ছি। উপর দিয়ে 1 চামচ ঘি ছড়িয়ে দেবো। এইভাবে বন্ধুরা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।